রাজশাহী, যশোর থেকে শুরু করে অন্তত 15 জেলায় ঝটিকা মিছিল ও কার্যালয়ে পতাকা উত্তোলনের মতো ঘটনা ঘটেছে। দৈনিক আমার দেশ পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী 26শে মার্চকে কেন্দ্র করে একটি মাস্টার প্ল্যান সাজিয়েছে দলটির হাইকমান্ড। স্বাধীনতা দিবসের আবেগ আর জাতীয় চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনীতিতে ফেরার ছক কষছে নিষিদ্ধ আওয়ামী লীগ। সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ভারতে অবস্থানরত শীর্ষ নেতারা 26শে মার্চের আগেই বড় কর্মসূচির ডাক দিতে পারেন। তাদের পরিকল্পনার অংশ হিসেবে পলাতক মাঝারি ও তৃণমূল নেতাদের দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেপ্তার হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য জেলখানাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে আবেগ জাগিয়ে তোলা এবং আদালতের বারান্দায় মজলুম ইমেজ তৈরি করা। দিল্লি ও দেশের গোপন আস্তানা থেকে কলকাঠি নাড়ছেন নীতি নির্ধারকেরা। সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের ঘোষণাই তাদের লক্ষ্য। তবে গণহত্যার দায়ে অভিযুক্ত এবং নিবন্ধন বাতিল হওয়া দলের এই তৎপরতাকে অপরাধ হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। সদ্য বিদায়ী আইজিপি বাহারুল আলম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিষিদ্ধ দলের প্রকাশ্যে কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় দেখা হচ্ছে।